চার দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। নারীরা তাদের স্বপ্রতিভায় সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদেরকে বিকশিত করছে দুর্নিবার গতিতে। দর্শক, তার ব্যতিক্রম আজকে উপস্থিত আমাদের এই চার নারী নয়। এই চার নারীকে নিয়ে কিউট আজকের অনন্যার মঞ্চ সাজিয়েছি। তাদের সাথে কথা বলবো, জানবো তাদের সম্পর্কে, এবং তারা খেলে জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। শাহানা, সুরমা, মুন, টেইসি, সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে আমরা পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানবো। প্রথমে শাহানার কাছে জানতে চাই কোথা থেকে আসা হয়েছে, কি করা হয়, এবং ছোটবেলা থেকেই কি এই স্বপ্নের পথ ধরে চলছেন কিনা? ধন্যবাদ। আমি শাহানা বেগম, খিলগাঁও, ঢাকা থেকে আসছি। আমি একজন নারী উদ্যোক্তা, আর দেশের বাড়ি হচ্ছে বরিশাল। বরিশালের মেয়ে আমি। আর ছোটোবেলা থেকে তো অনেক স্বপ্নই থাকে, অনেক কিছু হতে চেয়েছি, কিন্তু কিছুই হতে পারি নাই। আমার খুব ইচ্ছা ছিল আমি একজন টিচার হব বা একজন উকিল হব, মানে খুব বড় একটা স্বপ্ন ছিল। তারপর শেষমেশ আমি উদ্যোক্তা হয়েছি। আমি আচার নিয়ে কাজ করি। মূলত আমি কচুর আচার বানাই, যেটা অনেক ফেমাস, এবং আমি খুব রিভিউ পেয়েছি এবং বিভিন্ন সংগঠন থেকে আমি সম্মাননা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমি দেশীয় খাবার নিয়ে কাজ করছি, খুদের ভাত ভর্তা, তারপরে তোমার কেক, বেকিং, তারপর দেশীয় খাবার নিয়ে কাজ করতেছি। দারুণ দারুণ, আরো অনেক কথা হবে। এবার সুরমার কাছে যাই ঠিক একইভাবে। আমার নাম হচ্ছে সুরমা কাজী। আমি বর্তমানে হচ্ছে লালবাগে থাকি। আমি হচ্ছে মিরপুর ডিওএইচএস এ একটা আইটি ফার্মে অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। স্বপ্ন বলতে হচ্ছে কি, আমি এমন একটা ফ্যামিলি থেকে উঠে এসেছি যেখানে মেয়েদের শিক্ষা ব্যাপারটা হচ্ছে ওরা একদমই প্রায়োরিটি দেয় না। তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমার এই জায়গাটায় আসা আর কি। তো মোটামুটি অনেক স্ট্রাগল, এমনও হয়েছে ফাইট করতে হয়েছে, অনেক ফাইট। আমার বাবা মাকে অনেকে বলেছে যে মেয়েকে পড়ায়ও না, কি হবে পড়ে, এখন ভার্সিটিতে যাবে, কলেজে যাবে, একটা ছেলের হাত ধরে চলে যাবে। সো অনেক স্ট্রাগল। তো মানে লেখাপড়ার বিষয়টা তাদের ভিতরেই নাই। এমনও হয়েছে অন্যের কথা শুনে আমার বাবা একটা পর্যায়ে রাগ করে আমার বই ফেলে দিয়েছে। তো সেখান থেকে বাবাও সাপোর্ট করেছে, আমার রাত জেগে আমি পড়েছি, আমার বাবা পাশে বসেছিল। তো ওই জায়গাটা থেকে উঠে এসে মানে আমি বুঝাতে চেয়েছি একটা মানুষের যদি ইচ্ছা থাকে সে যে কোনো পরিস্থিতি থেকে উঠে আসতে পারে। অবশ্যই আমার বাবা মা যেমন সাপোর্ট করছে, ইভেন আমি এখন বিবাহিত, আমি আমার হাজবেন্ডেরও খুব সাপোর্ট পাচ্ছি। এবং এই জায়গায় আসা পর্যন্ত আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করেছে। দারুণ, চমৎকার, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। এবার মুন, আমি একটু জানতে চাই ঠিক একইভাবে। আমি সুলতানা রাজিয়া মুন। আমি এসেছি খিলক্ষেত, ঢাকা থেকে, এবং আমার অরিজিন ঝিনাইদহ। বর্তমানে আমি একজন এন্টারপ্রেনারশিপ ট্রেনার এবং নারী উদ্যোক্তাও বটে। তো এন্টারপ্রেনারশিপ ট্রেনার হিসেবে আমি এটা বলবো যে ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি একজন টিচার হব। আচ্ছা। তো যখন টিচারের বকা শুনতাম তখন খুব মনে জেদ আসতো, আমিও বড় হয়ে টিচার হব, আমিও বকবো। তো যাই হোক, এখন এন্টারপ্রেনারশিপ ট্রেনার হয়েছি। তো যারা এন্টারপ্রেনারশিপ, আমরা এন্টারপ্রেনার এখন তৈরি করি, এবং নারী উদ্যোক্তাও বটে, এবং কারণ আমি ব্যবসা করছি এবং ফ্যামিলি থেকে হাজব্যান্ডের অনেক সাপোর্ট পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার টেইসির কাছে যাই ঠিক একইভাবে প্রশ্ন। আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা, খুলনা থেকে এসেছি আমি, আর ঢাকাতে আমি খিলক্ষেতে থাকছি এখন। আমি পেশায় একজন শিক্ষিকা। আমি ছোটবেলা থেকে শিক্ষিকা হব কিনা সেটা আমি স্বপ্ন দেখিনি, কিন্তু আমি জানতাম যে আমি কোনো একটা নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা আমার ছোটোবেলা থেকেই ছিল। তো এমন কোনো একটা প্রফেশন আমি বেছে নিব যেখানে আমি একটা টিমকে আমি নেতৃত্ব দিব। তো তারপরে আমি যখন একটু কলেজ ভার্সিটি শেষ করেছি তখন দেখলাম যে না, টিচিং প্রফেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং তারপরে এখান থেকে সেই লিডারশিপ ব্যাপারটা থাকে যে স্টুডেন্টদেরকে লিড করা। তো তখন থেকে হ্যাঁ, আমি শিক্ষকতা পেশাটাকেই বেছে নিয়েছি। বাহ, দারুণ। সবার সম্পর্কে একটু একটু করে জানলাম, আরও অনেক গল্প হবে। এই অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই। পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন
কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে অনেক অনেক নাম্বার। তৃতীয় রাউন্ডে কোনো পুরস্কার নেই কিউটের সৌজন্যে, কিন্তু সেই রাউন্ডে অর্জন করতে পারবেন অনেক অনেক পয়েন্টস, কিন্তু সেটা হচ্ছে কিউট আজকের অনন্য হবার জন্য খুব 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 জরুরি। দেরি না করে শুরু করব আমাদের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে যাবার আগে এক নজরে দেখে নিই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি পুরস্কার আপনাদের জন্য আছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, ফ্রাই প্যান, প্রেশার কুকার, বোল সেট, কাপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। এবার চলে যাব প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্য হবার জন্য। ব্যালেন্স রেস আমরা সবাই টুকটাক করেছি, ব্যালেন্স রেস টাইপেরই অথবা চকলেট দৌড়, এটা ছোটবেলায় আমাদের করা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্লাস্টিকের গ্লাস এরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে সেফটি পিন দিয়ে। এদিক থেকে আমি যখন বলবো পুরো খেলাটা খেলবার জন্য 50 সেকেন্ড সময় আপনারা পাবেন। আমি যখন বলবো ইয়োর টাইম স্টার্টস নাও, হাত দিয়ে না ধরে ফু দিয়ে দিয়ে এই যে ঝোলানো গ্লাসগুলো সামনের দিকে নিতে হবে এবং নিতে হবে একটা একটা করে। ওই সাইডে নেবার পরে খুব সাবধানে সেফটি পিন দিয়ে খুলে গ্লাসে শরবত ঢালতে হবে। সেটা কতটুকু, এতটুকু হলে কি হবে না, এই যে এখানে একটা দাগ দেয়া আছে এই যে উপরে, এই দাগটার ওপর পর্যন্ত যেতে হবে। এটা নিচে হলে আমি নেব না। এখান থেকে ওই পর্যন্ত গ্লাসটা ফু দিয়ে নেবার জন্য 5 পয়েন্ট, খুলে শরবত ঢালার জন্য 5 পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট আপনারা অর্জন করতে পারবেন এক একটা গ্লাসে। ঠিক আছে, সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে খেলায় চলে যাব। প্রথমে শাহানার কাছে জানতে চাই, যমজ বোন হওয়াতে কি একটা ঝামেলা হয়েছিল সেটা যদি একটু শেয়ার করা হয়। হ্যাঁ, আমরা 2 বোন যমজ। আমার ওই বোনটার নাম হচ্ছে ঝর্ণা। আমাদের এখনও আমাদের অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয় আমাদের এই 2 বোনের। যেমন আমি ছোট্টবেলার একটা ঘটনা বলি। আমরা 2 বোন তো স্কুলে যখন পড়তাম তখন ও ছিল এ সেকশনে, আমি ছিলাম বি সেকশনে। আমাদের 2 বোনকে 2 সেকশনে রাখা হয়েছে। তো দেখা গেছে এক সময় তো ক্লাস চলতেছে, আমাকে মিস বললো তুমি লাইব্রেরিতে যে এটা নিয়ে আসো। তা আমিও বের হলাম, আমার বোনের ক্লাসের যে টিচার সেও লাইব্রেরি থেকে বের হয়ে দেখলো যে আমি হাঁটছি, আমাকে ধরে নিয়ে যাচ্ছে ক্লাসে। আমি বলছি আপু ম্যাডাম আমি তো এই ক্লাসে না, আমি এই সেকশনের না, ফাইজলামি করো, ক্লাস টাইমে দৌড়াদৌড়ি করতেছো না, এই বুদ্ধি আসলো কবে থেকে, চলো ক্লাসে। যত বলছে ম্যাডাম আমি এই ক্লাসের না। তারপর আমাকে ধরে নিয়ে ওই ক্লাসে নিল। আমার বোন বলে কি ব্যাপার তুই এখানে কেন, আমাকে ম্যাডাম ধরে নিয়ে আসছে। ম্যাডামকে তুমি কে, ম্যাডাম আমি তো এই ক্লাসে। মানে এরকম হয়, টিচাররা অনেক বিব্রত অবস্থা হয়। হ্যাঁ, এখন এরকমই একরকম হয়। আমাদের এটা না অটো হয়ে যায়। যেমন কোনো ঈদে আমার মা বা আমাদের বাবার বাড়ি থেকে যদি কোনো ড্রেস কিনে এখন একরকম হয়, আবার শ্বশুরবাড়ি থেকেও যদি আমি কোনো কালারের শাড়ি কিনি দেখা যায় ও ঠিক সেম ওই কালারই কিনলো। আরো অনেক গল্প হবে। আমরা খেলা শুরু করছি। প্রথমে শাহানা চলে আসেন। Your time starts now. ওকে, দ্বিতীয়টা। ডান, তৃতীয়টা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর একটু টাইম আপ, এটা আমি নেব। শাহানা জায়গায় চলে যান। আপনার স্কোর বোর্ডে যুক্ত হয়েছে 25 পয়েন্ট। এবার সুরমার কাছে একটু যাই। সুরমা, ওনার যেমন খুব মজার একটা লাইফের গল্প বললো, কিন্তু তোমার তো লাইফের অনেক চড়াই উতরাই অনেক রকমের বলছিলে যেটা, তো সেই যে এখন তো একটা সফল মানুষ, সফলতার এই জায়গাটায় দাঁড়িয়ে যখন আত্মীয় স্বজনদেরকে দেখো যে মানুষগুলো প্রতিনিয়ত বা আশেপাশের মানুষগুলো প্রতিনিয়ত আঙ্গুল তুলে অনেক ধরনের কথা বলেছে, তাদের সাথে মানে এখন কনভারসেশনসগুলো কি হয় সেটা একটু আমার জানবার খুব ইচ্ছে। সেশনগুলো হচ্ছে খুব মজার হয়। যেমন আমার এলাকায়, আমি যেই এলাকাতে থেকে বড় হয়েছি, আমি হচ্ছে গুলশান এরিয়াতে থেকে বড় হয়েছি। ওখানে ওয়্যারলেস গেটে আমি থাকতাম। তো ওইখানে দেখা যেত যে
একটা পর্যায়ে গিয়ে আমি দেখতাম যে তাদের ছেলে মেয়েদেরকে বলতো সুরমার মতো হতে হবে কিন্তু তোমাদেরকে, আচ্ছা। সুরমার মতো মার্কস নিয়ে আসতে হবে, কিন্তু সুরমার মতো ভদ্র হতে হবে, সুরমার যেমন স্কুল টু বাসা কলেজ টু বাসা ছাড়া কখনো কোথাও যায়নি, ওর মতো শিখো, ওর মতো হও। মানে এই জিনিসগুলো ভালো লাগে। আবার গ্রামে গেলে যখন যারা একটা সময় আমার বাবাকে বলতো যে পড়ায় কি তুমি- হবে? হ্যাঁ পড়ায় কি হবে, মেয়ে তো একটা পর্যায়ে গিয়ে বিয়ে হয়ে যাবে, দেখবা তোমাকে দেখবে না। তো আমি সবসময় বলতাম আমি আমার বাবার ছেলে, আমি কখনোই নিজেকে মেয়ে মানে বলিই নাই, আমি সবসময় বলতাম আমি আমার বাবার ছেলে। তো তারাই এখন বলে যে মানে আমার বাবার নাম ইসমাইল কাজী, তো ইসমাইল কাজীর এই মেয়েটাকে দেখে অনেক কিছু শেখার আছে। তাদের ছেলে মেয়েকে বলে যে ওর থেকে শেখো, ওকে আমরা এত কিছু বলেছি, কিন্তু ওর আইডেন্টিটিটা হচ্ছে সবার কাছে তুলে ধরার জন্য হচ্ছে ও লড়াই করে গেছে, ও কিন্তু আমাদের কথা শুনে নাই। তো তোমাদেরকে যদি কেউ বাজে কথা বলে তোমরা হচ্ছে এই ব্যাপারটাকে কানে দিবা না। তো ভালো লাগে যে মানে আমার আর কিছু বলতে হয় না, যে অ্যাকচুয়ালি নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যে অন্য মানুষ তোমাকে পিছনে টেনে ধরবে, তুমি যদি ওইখানেই মানে আশাহত আটকে হয়ে থাকো। যাও যে আসলে আমার লাইফটা এখানেই থেমে গেছে, তাহলে আসলে কিছু করা যায় না। সুরমা চলে আসো। রেডি? Your time starts now. সাবধানে। Done. 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 Time's up. Time's up. Time's up. 30 পয়েন্ট সুরমা তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার মুনের কাছে আসি। মুন, ম্যাক্সি পরে একবার কি একটা ঘটনা হয়েছিল, কোথায় উঠা হয়েছিল, তারপর ধপাস। একবার হলো কি যে আমি আমার খালার মেক্সি পরে আলমারির উপরে উঠছি। আচ্ছা, ছোটবেলায় আমি একটু গেছো টাইপের ছিলাম, তো আলমারির উপরে উঠলাম। আলমারির উপরে ওঠার পরে তো হঠাৎ করে কি যেন আমার মনে হলো আমি একটা আলমারির উপর থেকে লাফ দিলাম। আমি জানি না কি মনে হয়েছিল তখন। কি মনে হয়েছিল যে আমি সুপারম্যান, আমাকে ম্যাক্সিটাই আমাকে উড়িয়ে নিয়ে যাবে? সামথিং লাইক দ্যাট, ওরকমই সুপারম্যান টাইপের ভেবেছিলাম। তো ম্যাক্সিটা পরে যেই আমি উপর থেকে লাফ দিলাম, তো আলমারি যে হ্যান্ডেলটা আছে না, ওই হ্যান্ডেলটার সাথে আমার ম্যাক্সিটা লেগে আমি ঝুলেছিলাম। তো ঝুলে থাকার ফলে আমার মুখের এখানে ব্যথা লেগেছিল প্রচণ্ড। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার আম্মু আসলো। আমার যখন জ্ঞান ফিরেছে, আমার আম্মু দিয়েছে ঠাস করে আবার একটা থাপ্পড়। আগেকার আম্মুরা কিন্তু এরকম ছিল না, কোনো না কথা নেই বার্তা নেই, ঠাস, কোনো ইয়ে নেই। এখন হলে কিন্তু পারতো না, তাই না? আমরা আমাদের বাচ্চাদের কিন্তু এত সহজে কিন্তু কিছু বলতে পারি না। আর আমাদের সময় এইটা খুব ডেঞ্জারাস একটা বিষয় ছিল। যাই হোক, মন চলে আসেন। Your time starts now. বেশি টানা একটা করলে কিন্তু উঠে যাবে। হ্যাঁ, ওকে। ওকে, টাইমস আপ। মুন 32 পয়েন্ট যুক্ত হলো স্কোরবোর্ডে। টেইসি, তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে ছোটবেলায় ভুলভাল গান গাওয়া হতো, সেটা এখন মনে পড়লে খুব হাসি হয়। সেই গল্পটা একটু যদি আমাদের সাথে শেয়ার করা হয়। আমাদের ছোটোবেলাতে আসলে এত টেলিভিশন এত অ্যাভেলেবেল ছিল না। দেখা গেছে একটা বাসায় একটা কম্বাইন্ড টেলিভিশনে আমরা সবাই মিলে খুব মজা করে অনুষ্ঠান দেখতাম। তো আমরা এরকম একসাথে বসে সবাই মিলে মজা করে অনুষ্ঠান দেখছি, আর আমি অ্যাডের জিঙ্গেলগুলো আমি খুব পছন্দ করতাম। তো এই জিঙ্গেলগুলো সবসময় অ্যাড শুরু হওয়ার আগেই আমি গেয়ে ফেলতাম। তো দেখা গেল যখন একটা অ্যাড ছিল, আসমানে পাখা মেলো অন্তরে অন্তরে, তো আমি জানি না আমি কিভাবে ওটা শুনেছি। আসমানে পাখা মেলো ওটা আমার কানেই আসেনি, আমি শুনেছি হাতি ওরে পাখি ওরে, এবং ওটা যখনই আসতো হাতি ওরে পাখি, এবং এটা কোথায় আসমানে পাখা মেলো, কোথায় হাতি ওরে পাখি ওরে, এটাও আমি কখনো চিন্তা করিনি যে হাতি উঠতে পারে না, মানে এটা আমার কখনোই মাথায় আসেনি। তো আমি এরকম যখন কম্বাইনলি বসে সবাই দেখছি, তখন আমি অ্যাডটা টেলিভিশন স্ক্রিনে আসলো আর আমি ওটার আগে গিয়ে ফেললাম।
আর তখন সবাই মানে হা হা করে হেসে ফেলছে। তো আমি খুব অবাক হয়ে তাকিয়েছি, কেন হাসলো, আমি তো সবসময় এটাই গাই। তো তখন সবাই আমাকে মানে বলল যে এটা তো আসলে হাতি ওড়ে পাখি ওড়ে না, হাতি কিভাবে উড়বে, তো এটা হচ্ছে আসমানে পাখা মেলো। তো এটা খুব একটা ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। এবার টেইসির পালা। Your time starts now. আরেকটু দূর। ওকে, ডান ডান ডান। আমি যখন ওকে বলবো তাড়াতাড়ি চলে আসবা। ডান। Time's up. Time's up. ওটা আমি নেব। ওকে টেইসি, তুমি যেহেতু ওটা নামাতে পেরেছো খুলে এবং পানি ঢালাও শুরু করতে পেরেছো, তোমাকে +1 দেব, অর্থাৎ তোমার নাম্বার হবে 26। ঠিক আছে, এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। শাহানা 25, সুরমা 30, মুন 32, টেইসি 26। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে মুন কোনটা চাই? আমি আয়রনটি নিতে চাই। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল মুন আপনার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সুরমা কোনটা চাই তোমার? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল সুরমা তোমার কিউটের সৌজন্যে। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে টেইসি কোনটা চাই? ফ্রাই প্যান হয়ে গেল টেইসি তোমার কিউটের সৌজন্যে। আর শাহানার জন্য রয়ে গেল কারিবল হয়ে গেল শাহানা আপনার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, পুরস্কার নেওয়া শেষ। এবার চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডটা অনেক ইন্টারেস্টিং একটা রাউন্ড, গান নিয়ে রাউন্ড, যেটা আমার খুব পছন্দের, গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ডে আমার সাথে আছে সোহেল। কেমন আছে সোহেল? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আর এই যে আপুমনিরা সবাই ওয়েট করছে এই গুনগুন রাউন্ডের নিয়মটা জানবার জন্য। গুনগুন রাউন্ডে খুব সহজ, প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে পরে -5। আমরা গান শুরু করব টেইসি থেকে। আপু তো বলেই দিল, আর আমি গানটার অন্তরাটা গাইবো, আপনারা মুখরাটা গাইবেন। কন্যার চিরল পিরল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে না দৌড়ায়া চলি রে। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে না দৌড়ায়া চলি। স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল আরো 10 পয়েন্ট। এবার মুনের জন্য। তো মুনাপুর জন্য একই নিয়ম, আমি অন্তরাটা গাইছি, আপনি গাইবেন মুখটা, ঠিক আছে? থ্যাংক ইউ। প্রেমের ধারণ কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। প্রেমের ধারণ কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। বিরহে পুড়িয়া অন্তর খাটি করিয়া, বিরহে পুড়িয়া অন্তর খাটি করিয়া, পাবে যে সুখ মিলনে। আমার তাই না স্মরণে, বাহ! আমি একদিন তোমায় না দেখলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না
একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। একটু কম দেই পয়েন্ট। কম দেওয়ার দরকার নেই। না তো আমি তো তোমার জন্য রেখেছি, তোমার 2টা পয়েন্ট আমার। 10 পয়েন্ট পুনের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার সুরমার জন্য। ওই ফুল চাই বারে বারে সাগর রাখু, অলি চাই লতা টানে জড়িয়ে রাখু। ওই ফুল চাই বারে বারে সাগর ডাকু, অলি চাই লতা টানে জড়িয়ে রাখু। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়। বাবা সুরমা যে এক্সপ্রেশন দিচ্ছে, প্রেমিকের কি আসে যে, আমি তো আসলে বাপরে বাপ। দারুণ এক্সপ্রেশন দিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। দারুণ দারুণ। যাও সুরমা, 10 পয়েন্ট স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। 10 পয়েন্ট। এবার শাহানা তো এতক্ষণ নাচানাচি করছিলেন সবার গানে গানে, এবার দেখা যাক। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা, ফোটালে আমার মুখে সুখের ভাষা। আ, আ, এ জীবনে যারে চেয়েছি, মনে মনে তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। দারুণ, 10 পয়েন্ট। সবার গান করছিলেন, আমি তো ভাবছিলাম যে এটা যদি মিস হয়ে যায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। শাহানা 35, সুরমা 40, মুন 42, ডেইসি 36। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মুন। আমি নাইফ সেটটা নিতে চাই। নাইফ সেট কিউটের সৌজন্যে হয়ে গেল মুন আপনার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সুরমা। সুরমা কোনটা চাই? আমি প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে সুরমা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে টেইসি। টেইসি কোনটা চাই? বোল সেট। বোল সেট হয়ে গেল টেইসি তোমার কিউটের সৌজন্যে। আর শাহানা আপনার জন্য রয়ে গেল কাপ সেট। কাপ সেট হয়ে গেল শাহানা আপনার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, গিফটগুলো নেওয়া শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। যদিও পরের রাউন্ডে নাম্বার নেই, কিন্তু সেই রাউন্ডটা অনেক মজার রাউন্ড, কারণ সেই রাউন্ডে আপনাদের সবার পারফরমেন্স আমি দেখব, কারণ সেই রাউন্ডটা হচ্ছে পারফরমেন্স রাউন্ড এবং ধাঁধা দিয়ে বাঁধা রাউন্ড। আমি ছোট্ট করে বিরতি নিয়ে আসছি, গান শুনতে শুনতে আমরা কিন্তু বিরতিতে যাব। হ্যাঁ, গানটা রেডি করে রাখো। দর্শক কোথাও যাবেন না, আশা করি আমাদের সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো,
সেই আগুন চোখে দেখলাম না সজনী গো সেই আগুন চোখে দেখলাম না পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো সেই আগুন চোখে দেখলাম না সজনী গো সেই আগুন চোখে দেখলাম না এই মঞ্চে 4 জন নারী খেলছেন এবং জিতে নিয়ে যাচ্ছেন অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। এবারের রাউন্ডে যদিও কিউটের সৌজন্যে কোনো পুরস্কার নেই, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস অর্জন করবার, কারণ সেই পয়েন্টসগুলো তাকে সুবিধা দিয়ে দেবে কিউট আজকের অনন্যা হবার পথে। এই রাউন্ডের নাম ধাঁধা দিয়ে বাঁধা এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেককে কিছু না কিছু পারফর্ম করতে হবে। এই রাউন্ডে প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে, হারাবার কোনো ভয় নেই, তাই উত্তর দিতে দ্বিধা করবেন না। এবং এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, পারফরমেন্সগুলো কিন্তু পারফেক্ট হতে হবে, ঠিক আছে? শুরু করছি শাহানাকে দিয়ে। শাহানা, আপনার জন্য ধাঁধা। সাপের মাথায় আছে শুনি, দেখিনি তা কভু, দেখার জন্য চোখের মাঝে দিয়েছেন তা প্রভু। চোখের মণি। ওকে, দেখি সঠিক হয়েছে উত্তর। শাহানা, দ্বিতীয় ধারা আপনার জন্যে। কমন শব্দে পূর্ণ মান, পূরণ করো শূন্য স্থান। তো এটা কি, মানে এটা একটা কমন, আমরা কমন ফেলি না, কমন। যেমন দরবার, পরিবার, রবিবার। বাপ রে বাপ, এই না হইলে কি আর বরিশালে মাইয়া? হ্যাঁ, এই তো মন। এই বাহ, ওকে 10 পয়েন্ট। শাহানা কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমার স্বরচিত একটা কবিতা আবৃত্তি করব। চলে আসেন। প্রায় 20 বছর পর দেখা, দুজনে পাশাপাশি বসা, খুব কাছাকাছি বললে ভুল হবে, সময় বদলে দিয়েছে সব। সৌজন্যমূলক কথাবার্তা, কেমন আছি, কি করছি, ছেলে মেয়ে, ঘর সংসার কেমন চলছে, ইত্যাদি ইত্যাদি। একটু একটু কথাবার্তা, মাঝে আছে বিরতি। কেউ কারো মুখের দিকে ভালো করে তাকাতেও পারছি না। অতি চেনা পৃথিবী যখন অচেনা হয়ে যায়, জীবনের সংজ্ঞা জেনেও জানি না। অতীতের পর্দাটা ধাক্কা দেয় অহরহ। জীবনের অঙ্ক কষতে থাকি, কিন্তু মেলাতে পারিনি কিছু। ভাবনার আকাশটা খুব এলোমেলো আর অপরিচ্ছন্ন। ইঁদুর যেমন কুট কুট করে কাটে পুরানো লেপ, তোষক, খাতা, বালিশ, যা পায় তা। ঠিক এভাবে হাতিয়ে বেড়াই স্মৃতির পাতাগুলো, একটার পর একটা উল্টাতে থাকি আর উল্টাতে থাকি। দীর্ঘ সময় বড় নিষ্ঠুরতার পরিচয় মাত্র। যদিও শীতের বিকেল, বেলা না যেতে সন্ধ্যা নেমে আসে। শীতের আক্রোশ ক্রমশ বাড়তে থাকে, হয়তো আবার দেখা হবে। এই আশ্বাসে বিদায়ী ঘণ্টা বেজে ওঠে, পিছনে পড়ে থাকে আবারও কিছু স্মৃতি, কিছু কথা। ধন্যবাদ। এবার সুরমার জন্য ধাঁধা। অংশ নেবে সকল হতে, বিশ্বজগৎ আপন হাতে। প্রত্যেকটা থেকে কিছু নিয়ে কিছু একটা হবে, সেটা কি হতে পারে? মোবাইল। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা সুরমার জন্য। এর সাথে তারে দাও, কথায় যার মিল পাও। তাহলে খাতা কলম। ওকে। শাড়ি চুড়ি। ওকে। ঘোড়া গাড়ি। ওকে। দা কুমড়ো। গুড। দরজা জানালা। ভেরি গুড, দেয়ার ইউ গো। 10 পয়েন্ট। কি পারফর্ম করবে সুরমা আমাদের জন্য? আমি একটা কবিতা। চলে আস। আমার কবিতার নাম মাগো ওরা বলে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপরে আমি রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কোটে
উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার ছেলে যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে লতাটা, পুঁই ডাঁটাটা নেতা নেতা। খোকা এলি, ঝাপসা চোখে মাথাটায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পরিয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। এবার মনের জন্য ধাঁধা। পথে গেলে ভালো হয়, বিপথে তার বিপদ রয়। বিপদ রয়, এটা একটা শব্দ হবে। বিপদে তার বিপদ রয়। আর সময় দিতে পারছি না, উত্তরটা দেখে নেই। পাচার। এটা মানে ক্লু তো এভাবেই দেবে। দ্বিতীয় ধাঁধা মনের জন্য। সকলের মেনে চলা, সভ্যতার শৃঙ্খলা। প্রকল্প। আচ্ছা, উত্তরটা দেখে নেই, তারপরে মেলায় আসলে কোনটা ঠিক ছিল কোনটা ভুল। প্রোটোকল। কঠিন অনেক। পারলে সহজ, না পারলে কঠিন, কিছু করার নেই, এটা তো এমনই। এবার মন কি পারফর্ম করা হবে? আমি কবিতা আবৃত্তি করব। আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে, কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন? দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী। আমার শৈশব বলে কিছু নেই, আমার কৈশোর বলেও কিছু নেই, আছে শুধু বিষাদের গহীন বিস্তার। দুঃখ তো আমার হাত, হাতের আঙুল, আঙুলের নখ। দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদ মস্তক। আমার দুঃখ আছে, কিন্তু আমি দুঃখী নই। দুঃখ তো সুখের মতো নীচ নয় যে আমাকে দুঃখ দিবে। আমার এক একটি দুঃখ এক একটি দেশালয় কাঠির মতন, অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নিতিলকে। পাজরের নাম করে ওসব সঙ্গোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে। হেলাল হাফিজের কবিতা। ধন্যবাদ মন। এবার টেইসির জন্য ধাঁধা। মনে করো মানুষের কথা, এই দুয়ের মিল কোথা? মনে করো মানুষের কথা, এই যে আর সময় দিতে পারছি না, একটু দেখে নেই। বয়সের সাথে দুটোই বাড়ে। দ্বিতীয় ধাঁধা টেইসির জন্য। এটি একটি নদীর নাম, সম্পর্ক রয়েছে বরিশাল শহরের সাথে। সঙ্গীতের একটি সুর আছে এই নামে। সেলিম আলদিন এই নামে নাটক লিখেছেন। এটি আরিয়াল খান নদের একটি শাখা। এটা পারা উচিত, মাথায় আসছে না। আচ্ছা, উত্তরটা দেখে নেই। যাই হোক, নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। কি পারফর্ম করবে আমাদের জন্য? গান করব। ঠিক আছে। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। জায়গায় চলে যাও।
এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। শাহানা 45, সুরমা 50, মুন 42, ডেইসি 36। তাড়াতাড়ি আমরা চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে পুরস্কার তো অবশ্যই, কিন্তু সেই সাথে কে হবে কিউট আজকের অনন্যা সেই স্যাশেটাও। এখন এর রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নে 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর হলে 5+, ভুল উত্তর হলে 5-। তাই 50 পয়েন্ট পাবার যেমন আশা আছে, তেমনি হারাবারও ভয় আছে। খুব সাবধানে খেলতে হবে, কারণ বাজার টিপে উত্তর বলে দেওয়া যাবে না। যদি বাজারে লাইট না জ্বলে অন্য কারোটা জ্বলে, তাহলে আপনার সঠিক উত্তর যদি সে নিয়ে বলে দেয়, আমার কিছুই করবার থাকবে না, তাকে আমি নাম্বারটা দিয়ে দেব। কারণ যার লাইট জ্বলছে তার উত্তরটাই আমি নেব। প্রশ্ন 1, 1787 সালের ভূমিকম্পে বাংলাদেশের কোন নদীর সৃষ্টি হয়? ক মেঘনা, খ যমুনা। সঠিক উত্তর যমুনা। প্রশ্ন 2, ঠান্ডা পানি এবং গরম পানি উভয় রকম পানি একসাথে ফ্রিজে রাখলে কোনটা প্রথমে বরফে পরিণত হবে? ক গরম পানি, খ ঠান্ডা পানি। সঠিক উত্তর গরম পানি। প্রশ্ন 3, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি? ক হাকালুকি হাওর, খ তিতাস হাওর। ডেইসি হাকালুকি হাওর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, রিক্সা চালক কালামরা 4 ভাই, উত্তর দক্ষিণ পূর্ব আরেকজনের নাম কি? ক পশ্চিম, খ কালাম। সুরমা পশ্চিম। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর কালাম, কারণ কালামরা 4 ভাই বলেছি। প্রশ্ন 5, কোন ধরনের টুপি মাথায় পরলে পায়ের পাতাও গরম হয়? ক কান টুপি, খ কাউবয় টুপি। ডেইসি কান টুপি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, কমলার সাথেও নাম বাতাবির সাথেও নাম, 3 জনই ভাই, দুজনকে খালি খালি আরেকজনকে চিনি আর পানি দিয়ে খাই। সুরমা লেবু। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, 71-এর যিশু চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? ক তারেক মাসুদ, খ নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। শাহানা তারেক মাসুদ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। প্রশ্ন 8, লুডো খেলা কোন দেশে আবিষ্কৃত হয়? ক নেপাল, খ ইংল্যান্ড। ডেইসি নেপাল। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ইংল্যান্ড। প্রশ্ন 9, কি এমন ধান বলো সাথে থাকে পড়ি, আমি তাহা না করিলে লাজ শরমে মরি। ক ইরি ধান, খ পরিধান। সুরমা পরিধান। উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর প্রশ্ন, জনশ্রুতি অনুযায়ী কোন আউলিয়া সুদূর ইরাক হতে সমুদ্র পথে পাথরে ভেসে চট্টগ্রামে আসেন? ক হযরত মোহসেন আউলিয়া, খ হযরত শাহ পরাণ। সুরমা হযরত শাহ পরাণ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হযরত মোহসেন আউলিয়া। স্কোর আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে শাহানা 40 পেয়ে, কিন্তু নাম্বার খুব কাছাকাছি আছে। এরপরে আছে ডেইসি 41 পেয়ে, কিউট আজকের অনন্যা রানার আপ হয়েছে মুন 42 পেয়ে, আর কিউট আজকের অনন্যা হয়েছে সুরমা 50 পেয়ে। সুরমা চলে আসো।
তোমার জন্য কিউটের সৌজন্যে আছে ওয়াশিং মেশিন। চলে যাও পিছনে। মন চলে যান কিউটের সৌজন্যে আপনার জন্য অর্থাৎ রানার আপের জন্যও আছে ডিনার সেট। এখন কেমন লাগছে সুরমা সেটা বলো। থ্যাংক ইউ আজকের অনন্যাকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আসলে ছোটোবেলায় অনেক কিছুতে অ্যাক্টিভ মানে আমি পার্টিসিপেট করেছি, বাট টিভি প্রোগ্রামে এই প্রথমবার, আর প্রথমবারই একটা অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। আর জিটিভি সবাইকে থ্যাংক ইউ, সবাই খুব সাপোর্টিভ। আর আমার যে পার্টিসিপেট আপুর আছে তারাও খুব ভালো সাপোর্টিভ। আর অল ওভার আজকের দিনটা খুব ভালো গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর মন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যদিও মানে শেষের লড়াইটা দিকে টেইসি যদি একটা লাস্ট ভুল উত্তরটা না দিত তাহলে হয়তো টেইসির ভাগ্যে জুটে যেত। আসলে সেটা ভাগ্যের বিষয় আসলে সেই। তবু উত্তরগুলো ভালো দিয়েছে। মন চুপচাপ ছিল, আপনি একটু চুপচাপ ছিলেন যে পারবো কি পারবো না, রিস্কের ভেতরে যায়নি। সবাই ভালো খেলেছে এবং আমার কথা হলো সবাই আমরা এনজয় করেছি। এটা যেহেতু একটা গেম শো, সবাই আনন্দ পেয়েছি, সেটা সবচেয়ে বড় কথা। টেইসি কেমন লাগছে? খুব ভালো লাগছে আসলে পার্টিসিপেট করতে পেরেছি এবং খুব মানে প্রাণোজ্জ্বল একটা সময় আমরা কাটিয়েছি একসঙ্গে এবং কিছু শিখতে পেরেছি। সব কিছুই একটা এক্সপিরিয়েন্স লাইফের, তো এটাও একটা অভিজ্ঞতার মতো এবং শিখতে পেরেছি এবং সবার সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি, খুব ভালো লেগেছে। সো নাইস। শাহানা কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে, আর অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ, আর বিশেষ করে তোমার সাথে, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আর এখানে সবাই আমরা বন্ধু সুলভ, সেটাই। আর সবার বন্ধু হয়েছি। চারজনই আমরা এখানে চলে আসব। কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার রয়েছে সবার জন্য। দর্শক, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এতটা পথ পাড়ি দিয়েছি। এতটুকু হলেও যে নারীরা নিজেদেরকে প্রকাশ করতে চায় তার ভেতর কত নারীকে তাদের প্রতিভা দিয়ে সেই প্রতিভার পাশে এতটুকু হলেও দাঁড়াতে পেরেছি, সেটা শুধু সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভালোবাসায় রাখবেন, দোয়ায় রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এপিসোড। খোদা হাফেজ। সেই আজকের অনন্যা